চলো ছবিতে আশা করবো কোনো ডাউট নেই কারোর। ক্লিয়ার? চলো কিন্তু এবার ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ তোমাকে বলতে হবে। তা কোশ্চেন হচ্ছে স্যার ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ মানে কি স্যার? ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ মানে হচ্ছে ইমেজ কিরকম, রিয়েল, ভার্চুয়াল, ইরেক্ট, ইনভার্টেড, ম্যাগনিফিকেশন কি, এসব সবকিছু এসব নিয়ে ডিসকাশন। মনে করে দেখবে মিরারেও তাই করেছি, মনে করে দেখবে মিরারেও তাই করেছি। তো সেগুলো নিয়ে আমরা একটা একটা করে পড়ার চেষ্টা করছি। নাম্বার ওয়ান, তোমরা বলবে আমাকে আচ্ছা এটা নিয়ে আমরা সব করতে পারবো না, এটা নিয়ে কিছু করব, তারপরে বাকিগুলো আমরা আবার পুরো করে যাওয়ার পর ব্যাকে আসবো। যতটুকু তোমরা পারবে ততটুকুতেই আমি রাখবো। বলো ইমেজ, ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ নাম্বার 1 পয়েন্ট। বলো কে বলবে নাম্বার 1 পয়েন্ট? আমি জিজ্ঞাসা করছি কোথায় তৈরি হয় বলো। ভেরি গুড, অ্যাট ফোকাস। বাবা ফার্স্ট ফোকাস সেকেন্ড ফোকাসের তো কনসেপ্ট বলে দিয়েছি, মাথা থেকে হটিয়ে দাও। ফোকাস একটাই, ভাবো এখন ফোকাস একটাই, তাহলে এরকম বলার দরকার নেই যে এটা সেকেন্ড ফোকাসে তৈরি হয়, বলার কোনো দরকার নেই। অ্যাট ফোকাস, ফোকাস একটাই ভাবো। আমি তো মুছে দিলাম ওর জন্য 3 নম্বর রুলসটা, ওটা গুলোই তোমাদেরকে আর দরকার নেই, শিখবো না আমরা। নাম্বার 2 পয়েন্ট, বলো আমাকে রিয়েল না ভার্চুয়াল? ভেরি গুড, রিয়েল। আচ্ছা এবার তোমরা যেখানে আটকাবে আমি সেখানে আটকে দেবো, সেখানে পুরো কমপ্লিট হবে না, এটা পুরো বলতে পারবে না। দেখবে আমি মিরার করার সময় প্রথমটা পুরো করিনি, বাকিগুলো করে তারপর আবার প্রথমটাতে ব্যাক করেছি খানিকটা করে। রিয়েল, বলো আমাকে এবারে ইনভার্টেড না ইরেক্ট? কি বললে? এটা তো পয়েন্ট অবজেক্ট, এটা তো পয়েন্ট অবজেক্ট, তাহলে বুঝলে কি হবে এটা ইনভার্টেড হবে, তাই না? তাহলে আপাতত থাকুক, ঠিক বলেছো কিন্তু অ্যান্সার ঠিক দিয়েছো, কিন্তু এই যে কোশ্চেনটা আমি করলাম তো আপাতত থাকুক এখানে। তারপরে আরো কিছু পয়েন্ট আছে সেগুলো থাকুক, আমরা পরে এসে করছি। তাহলে ওটা থাকলো, আমি মুছে দিলাম, মুছে দিচ্ছি বলছি, ওটা থাকলো, 2 নম্বর করছি। চলো 2 নম্বর করো, ওটা থাকলো, আরো কিছু হবে পরে, ধৈর্য ধরো। 2 নম্বর পয়েন্ট দেখো, অবজেক্ট বিয়ন্ড ইনফিনিটি এন্ড 2f। অবজেক্ট বিয়ন্ড ইনফিনিটি এন্ড 2f। 2f মানে কি দেখে নাও, এদিকে দেখো। আচ্ছা এগুলো না আমি জানি যে কোথায় কোথায় তৈরি হবে, তো আমি সেইভাবেই ড্র করব। বাড়িতে যদি এক্সাক্ট রিয়ালাইজ করতে চাও ছবিগুলোকে, তাহলে পেন্সিল নিয়ে মেপে মেপে করবে, স্কেল দিয়ে মেপে মেপে করবে। কি মাপবে? এখান থেকে ভালো করে দেখে নাও, এখান থেকে এটা আমি ধরলাম f1, তাহলে এটা হবে f2, এটা হবে, এই মেপে মেপে করবে, এটা যা এটা তাই, মোটামুটি আমি খালি চোখে করছি। 2f1, এটা হবে 2f2, এইভাবে খালি চোখে মেপে করবে, নয়তো প্রবলেমে পড়বে, নয়তো এক্সাক্ট ফিগার তুমি পাবে না। আমি তো জানি কি হবে, তাই আমি সেভাবেই করব। চলো করি। এখানে আছে ধরো, নাম দাও এ বি, করলো, ফোকাস দিয়ে গেল। বলো ক্লিয়ার সবার? রুল নাম্বার 1 ছিল, শুনতে পাইনি। ওটা তো মিরারে হয়, এখানে ওসব লজিক খাটে না। f = r/2, ওখানে এই কনসেপ্ট ওখানে খাটে না। ক্লিয়ার? এখানে ওই লজিক লাগাবে না, এটা অপটিক্যাল সেন্টার। এই দেখ স্ট্রেট বেরিয়ে গেল। এটা রুল নাম্বার 2 ছিল, তাহলে ইমেজ ফর্ম হবে এখানে, এটার নাম হবে, এটা বি, এটা বি ড্যাশ, এটা এ ড্যাশ। চলো আমাকে বলো নাম্বার এ, নাম্বার 1, সরি 2 এর নাম্বার 1 পয়েন্ট কোথায় তৈরি হয়েছে? বিটুইন
f and 2f বলো বুঝলে কিনা নাম্বার 2 বলো কি হবে রিয়েল ইনভার্টেড মিলেছে নাম্বার 3 বলো কি হবে ডিমিনিশড স্মলার মানে ডিমিনিশড অথবা স্মলার এর থেকে এটা ছোট হবে দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না বাট এটা ছোট হবে নাম্বার 4 ম্যাগনিফিকেশন কি হবে নেগেটিভ হবে আচ্ছা এবার তোমাদের কোশ্চেন ম্যাগনিফিকেশন নেগেটিভ কেন আরে বাবা মিররে আমরা এরকম জিনিস করে এসেছি তাই আমি এখানেই এখন বুঝিয়ে দিচ্ছি এদিকে তাকাও ম্যাগনিফিকেশনের ফর্মুলা হবে আমরা এটা প্রুফ করে দেখাবো পরে HI ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট ইমেজ হাইট কোথায় আছে নিচের দিকে সাইন কনভেনশন বসাতে হবে সাইন কনভেনশন কি বলে প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে নিচের দিকে গেলে সেটা নেগেটিভ তাহলে ইমেজ হাইটটা নেগেটিভ হবে অবজেক্ট হাইট এটা পজিটিভ হবে তাহলে ম্যাগনিফিকেশন কিসে আসবে নেগেটিভ বোঝা গেছে নাম্বার 5 মড m যেহেতু ডিমিনিশড হয়েছে লেস দ্যান 1 ক্লিয়ার নাম্বার 3 the object beyond infinity and 2f তাহলে এবার করো at 2f object is at 2f তাহলে তার ছবি আঁকবো এটা f1 2f1 f2 2f2 এই ইমেজ ফর্ম হবে এটা a এটা b এখানে হবে এটা b ড্যাশ এটা a ড্যাশ এই ছবি হবে নাম্বার 1 কোথায় হবে at 2f এই হবে মিররের মতোই তাই না at 2f এই হবে নাম্বার 2 কে বলবে বলো রিয়েল ইনভার্টেড হবে নাকি নাম্বার 3 সেম সাইজ হবে নাম্বার 4 নেগেটিভই হবে নাম্বার 5 মডেল 1 হবে বলো বুঝতে পেরেছো কিনা সবাই ক্লিয়ার চলো আচ্ছা এবার দেখো ফিল হচ্ছে কিনা কারণ আমি এবার মুছবো আর জায়গা নেই এদিকে দেখো এবার দেখো ফিল হচ্ছে কিনা বলো অবজেক্ট কোথায় ছিল প্রথম ছবিতে ইনফিনিটি অবজেক্ট এবার কোথায় এলো ইনফিনিটি থেকে 2f তারপর কোথায় এলো 2f তাহলে আমি বলতে পারি অবজেক্ট ইনফিনিটি থেকে আস্তে আস্তে কাছের দিকে আসছে আচ্ছা যদি আস্তে আস্তে কাছের দিকে আসে তাহলে আমরা দেখছি ইমেজের সাইজ ইনভার্টেড তো ছিলই মানে উল্টো দিকে হবে ইনভার্টেড এবং যত কাছে আসছে ইমেজের সাইজ বাড়তে থাকছে হ্যাঁ কি নয় কেন এখানে ডিমিনিশড হয়েছিল এখানে সেম সাইজ হলো তারপরে মানে নিঃসন্দেহে পরের ছবিটা হবে আমি এখন আঁকিনি আঁকবো
2f1 আর f1 এর মাঝখানে, তাহলে এটা আরো এদিকে দূরে সরবে এবং এর সাইজ এর থেকে বড় হবে, মানে ম্যাগনিফাইড হবে। বুঝতে পারছো? তাহলে শিওর এবার ব্যাকে গিয়ে ভাবো, এটা রিয়েল ইনভার্টেড, এটাও রিয়েল ইনভার্টেড, পরের ছবিটাও রিয়েল ইনভার্টেড, তাহলে এটা কি হতো? রিয়েল ইনভার্টেড, হ্যাঁ কি নয়? 3 নম্বর পয়েন্ট, ডিমিনিশ কি হতো? আরো ভালো কথায় পয়েন্ট অবজেক্ট কি হতো? 4 নম্বর ম্যাগনিফিকেশন নেগেটিভই হতো। 5 নম্বর মড m লেস দ্যান 1 হতো, ছোট, খুব খুব ছোট। আরে পয়েন্ট অবজেক্ট হয়ে গেছে তো। আমি যদি ইনফিনিটি থেকে মানে সানের যদি ছবি করি, একটা ডট পাবো, তাহলে ওর কম্পেয়ারে সানের সাইজের কম্পেয়ারে এটা কি খুব 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 ছোট, লেস দ্যান 1। বলো এবার ফিল হলো কিনা 1 নম্বর পয়েন্টটা? তাহলে এবার আমি ছবিগুলো মুছে দেব, দিয়ে 4 নম্বর যেটা করব সেটা হচ্ছে, দেখে নাও 3টে ছবি হয়েছে 1 2f অবধি। 4 নম্বর হবে 2f আর f1 এর মাঝখানে। আমি এক কাজ করি, প্রথমটা মুছে মুছে এগোতে থাকি, তাহলে তোমরা কম্পেয়ার গুলো ভালো করতে পারবে। প্রথমটা মুছে এগোতে থাকি, এটা মুছলাম, তাহলে হবে এটা এবারে 4 নম্বর, এরপরের ছবি 4 নম্বর, অবজেক্ট বিটুইন 2f and f, ছবি করুন। f1 2f1 2f2, এবার f আর 2f এর মাঝখানে। একটু বেঁকে গেছে, যাই হোক। চলো দেখো, অ্যারো দিতে ভুলবে না। বলো নাম্বার 1 পয়েন্ট হবে বিয়ন্ড 2f2, মানে 2f, বিয়ন্ড 2f। তাহলে এবার আরেকটা জিনিসও বোঝা যায়, অবজেক্ট কাছে আসছে, ইমেজ অবজেক্ট কাছে আসছে, ইমেজ দূরে যাচ্ছে। অবজেক্ট কাছে আসছে, ইমেজ দূরে যাচ্ছে, বড় হচ্ছে, হ্যাঁ কি নয়? ইনভার্টেড থাকছে, ইনভার্টেড আছে। তাহলে নাম্বার 2 রিয়েল ইনভার্টেড, নাম্বার 3 ম্যাগনিফাইড, নাম্বার 4 এম নেগেটিভই হবে কারণ নিচে আছে। রিয়েল সবসময় মাথায় রাখবে, রিয়েল হলে ইনভার্টেড হবেই, পুরো চেন ওয়াইজ রিয়েল হলে ইনভার্টেড হবেই, রিয়েল হলে ম্যাগনিফিকেশন নেগেটিভ হবেই। 5 নম্বর মড m গ্রেটার দ্যান 1। ক্লিয়ার সবার? তাহলে এবারে পরের ছবি 5 নম্বর ছবি হবে। দেখো 5 নম্বর ছবি হবে, মুছলাম এটা, তারপরে একসাথে ভিউটা দেখাবো। 5 নম্বর ছবি হচ্ছে 2f and f at f, এবার f এ থাকবে, তাহলে কি রকম?
তাহলে কি লাইট হলো? প্যারালাল লাইট। প্যারালাল লাইট মানে কোথায় মিট করবে? কোথায় মিট করবে? ইনফিনিটি। নাম্বার 2 পয়েন্ট। তাহলে ইনফিনিটি মানে যারা ভাবছো ইনফিনিটি মানে মিট করবে না তারা ভুল ভাবছো। আমি মিরারেও এই একই কথা বলেছি। ইনফিনিটি মানে যদি এগুলো সেন্টিমিটারে হয় তাহলে ওটা কিলোমিটারে গিয়ে মিট করবে। তাহলে এখানে গিয়ে কোথাও অনেক দূরে গিয়ে মিট করছে, রিয়েল হবে না ভার্চুয়াল হবে? ইনভার্টেড হবে। ম্যাগনিফাইড হবে। এম নেগেটিভ হবে। 5 নম্বর মডেল গ্রেটার দেন 1 হবে, খুব খুব বড় হবে। বলো বুঝলে কিনা? এবার ভালো করে শোনো, যখন তোমরা এগুলো প্র্যাকটিক্যাল করবে না, ভালো করে শোনো। প্রচুর স্টুডেন্ট, এটার নাম হচ্ছে অপটিক্যাল বেঞ্চ। এরকম অপটিক্যাল বেঞ্চ থাকবে, তাতে এরকম এটা মাঝখানে একটা লেন্স থাকবে, এদিকে একটা আপরাইট বলে এগুলোকে, এরকম একটা জিনিস থাকবে, এরকম পেনের মতো একটা নিডল টাইপের থাকবে, এটাকে আপরাইট বলে। এর পেছনে একটা আপরাইট থাকবে। এবার তুমি এটাকে মুভ করাবে। যখন এটাকে মুভ করাবে তখন তুমি ওই দেখতে পাবে একটা পয়েন্টে তোমরা ইমেজ দেখতেই পাচ্ছ না, তার মানে ওটা কোথায় আছে? ফোকাসে আছে। এবার ভাবতে হবে তোমাকে যে কোথায় করলে আমাকে প্রথমে দেখতে হবে। তোমাদের বলে এটাকে কি বলে, কি নাম? এটাকে বলা হয় প্যারাল্যাক্স রিমুভ। প্যারাল্যাক্স মানে এইরকম হতে হবে, এইরকম টিপ টু টিপ আগে আনতে হবে, তারপর একসাথে মুভ করতে হবে। এটাকে বলা হয় প্যারাল্যাক্স রিমুভ হয় সেই পয়েন্টে, এবং সেটা পারফেক্ট বোঝা যায় যদি তুমি কোথায় রাখো? 2f এ রাখো। এবার তুমি সেটা বুঝবে কিভাবে? নিয়ম খুব সিম্পল থিং। প্রথমে শুরু করতে একদম কাছ থেকে, মানে আমি লেন্সের একদম কাছে বাচ্চা, আমি একদম লেন্সের কাছের টাকে করে দিই। দেখো তারপরে বোঝাচ্ছি একসাথে এটা। লাস্ট পয়েন্ট, এবং লাস্ট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, 6 নম্বর, খুব ইম্পর্টেন্ট, কারণ পুরো জিনিস পাল্টাবে। এবারে পুরো জিনিসটা ঘুরে যাবে। দেখো 6 নম্বর, লেস দ্যান এফ মানে ফোকাসেরও কাছে, লেস দ্যান এফ। তাহলে কি হবে? সরি, তাহলে এবার এটাকে বাড়িয়ে দাও। তাহলে তুমি এখানে দেখতে পাবে ড্যাশ বি ড্যাশ। তাহলে 6 নম্বর পয়েন্টে তুমি ভার্চুয়াল ইমেজ হয় কনভেক্স লেন্সে। তাহলে নাম্বার 2 পয়েন্ট, সরি নাম্বার 1 পয়েন্ট, এটা নাম্বার 1 পয়েন্ট কোথায় হচ্ছে? লিখবে বিহাইন্ড লেন্স বা বিহাইন্ড অবজেক্ট। আরো ভালো কথা, অবজেক্টের পেছনে, বিহাইন্ড অবজেক্ট। এখানে যে কোনো পজিশনে হতে পারে এটা। নাম্বার 2 রিয়েল নয়, হবে ভার্চুয়াল। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, মনে রেখো ওইভাবে, ইম্পর্টেন্ট। ভার্চুয়াল। ইরেক্ট হবে, ইরেক্ট হবে। ম্যাগনিফাইড হবে, ম্যাগনিফাইড হবে। এম বলো পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। এই প্রথম পজিটিভ হলো। তাহলে সবসময় মাথায় রাখবে পজিটিভ ম্যাগনিফিকেশন মানে ভার্চুয়াল ইমেজ। সবসময় সেটা কনভেক্স হোক কনকেভ হোক, সব লেন্সের ক্ষেত্রেই তাই। পজিটিভ ম্যাগনিফিকেশন মানে ভার্চুয়াল। আর আচ্ছা এই কথাটা না মিরারেও সেম, মিরারেও দেখবে, ভিডিওটা দেখবে, পজিটিভ ম্যাগনিফিকেশন মানে ভার্চুয়ালি বলেছিলাম। আচ্ছা 5 নম্বর হবে মডেম।
গ্রেটার দ্যান 1। তাহলে খুব ঝামেলার জায়গা, ভালো করে শোনো। এই একই টাইপের অঙ্ক মিররেও করেছি। কনভেক্স লেন্স বললো, আর যদি তোমাকে বলে দেয় ম্যাগনিফাইড ইমেজ, তাহলে কিন্তু সাবধান হয়ে যেতে হবে। কনভেক্স লেন্সে ম্যাগনিফাইড ইমেজ দু ধরনের হতে পারে। এই দেখো অনেকগুলো ছিল, আমি বাকিগুলো মুছে দিয়েছি। 4 নম্বর কেস থেকে মনে হয় শুরু হয়। 4 নম্বর 3 নম্বর কেসে মনে হয় তোমরা করেছো হয়তো বা ভিডিওতে দেখবে, m = 1 ছিল। 4 নম্বর কেস থেকে ম্যাগনিফিকেশন গ্রেটার দ্যান 1 হলো। এটাও গ্রেটার দ্যান 1 মানে 1ই তো ভাববে। তাহলে ম্যাগনিফিকেশন ম্যাগনিফাইড ইমেজ রিয়েলও হতে পারে, তাহলে ম্যাগনিফিকেশন নেগেটিভ হবে। ভার্চুয়াল হতে পারে, তাহলে ম্যাগনিফিকেশন পজিটিভ হবে। তাই খুব ইম্পর্টেন্ট, কনভেক্স লেন্সে যদি ম্যাগনিফাইড ইমেজ শুধু এই ডেটাটা থাকে আর কোনো ডেটা না থাকে, তাহলে সবসময় দুভাবে ভাবতে হবে। একবার ম্যাগনিফিকেশন পজিটিভ নিয়ে ভাবতে হবে, একবার ম্যাগনিফিকেশন নেগেটিভ নিয়ে ভাবতে হবে। একই জিনিস মিররে, কনকেভ মিররে হয়েছিল। ক্লিয়ার সবার? চলো আচ্ছা, এবার এটার একটা আইডিয়া দিচ্ছি পরপর ছবি এঁকে। দেখো দেখি কেমন লাগে এই আইডিয়াটা। দেখো তো, আশা করবো এটা একটু ভালো লাগবে। একসাথে কিরকম, আমি তারপরে একটা ছকও বানিয়ে দেবো, একদম সুবিধা হয়ে যাবে। মানে এই জিনিসগুলো তুমি যদি মনে রাখো, অঙ্ক হাফ ডান এখানেই হয়ে যাবে। এবার অঙ্ক দিলে তুমি আইডিয়া করে বলতে পারবে। ফোকাল লেন্থ দিয়ে দিল, ভালো করে শুনবে। ফোকাল লেন্থ দিয়ে দিল, কথার কথা। ফোকাল লেন্থ, কনভেক্স লেন্স বললো, ফোকাল লেন্থ বললো 10 সেন্টিমিটার, বললো অবজেক্ট আছে 5 সেন্টিমিটারে। তুমি চোখ বন্ধ করে অ্যান্সার বলবে, শিওর শট ভার্চুয়াল হবে ভদ্রলোক, এবং ম্যাগনিফাইড হবে। বলো বুঝলে কি বুঝলে না? আরে ফোকাস 10 দেওয়া আছে, অবজেক্ট ডিসটেন্স 5 দেওয়া আছে, তার মানে ফোকাসেরও কাছে আছে। তার মানে কি হবে? ভার্চুয়াল হবে, ম্যাগনিফাইড হবে। এটা তো আগে থেকে আইডিয়া পেয়ে যাওয়া যায়। ম্যাগনিফিকেশন পজিটিভ হবে। এবার অঙ্ক করে যদি তোমার লজিকের সাথে মিলে যায়, সাইন বসিয়ে, তাহলে দেখবে ঠিক আছে। যদি না মিলে তখনই তুমি বুঝতে পারবে এই স্টেপে গন্ডগোল হয়েছে। এইভাবে মনে রাখতে হবে। দেখো এই ছবিটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখি এটা বুঝতে পারলে কিনা, ভালো করে মনে রাখো। এটা হচ্ছে f, এটা হচ্ছে 2f। প্রথম ছবিটা আসছি না, প্রথম ছবি হচ্ছে ইনফিনিটিতে যদি থাকতো। ইনফিনিটি থাকলে কোথায় হতো? ফোকাসে হতো। ছেড়ে দাও, ওটা বাদ দিয়ে দাও। কোথায় আছে এবার দেখো, বিয়ন্ড 2f এ। বলো কোথায় হবে? বিয়ন্ড 2f এ হলে f আর 2f এর মাঝখানে হয়েছিল, ইনভার্টেড হয়েছিল, ছোট হয়েছিল, ছোট হয়েছিল। বলো বুঝলে কিনা? এটার অবজেক্ট, এটার ইমেজ, এটা ক্লিয়ার? এবার কোথায় ছিল? 2f এ ছিল। আরে অবজেক্টের হাইট তো সেমই ছিল, 2f এ ছিল। কোথায় হয়েছিল? 2f এই হয়েছিল, সেম হাইটের হয়েছিল। দেখো বুঝলে কিনা? এটা এটা ক্লিয়ার? এবার কোথায় ছিল? 2f আর f এর মাঝখানে ছিল। এটা সেমই ছিল, 2f আর f এর মাঝখানে। কোথায় হয়েছিল? 2f এর পরে, বড় হয়েছিল। আশা করি খালি চোখে বোঝা যাচ্ছে স্যার বড় আঁকছে। ক্লিয়ার? চলো দেখো দেখো দেখো। আচ্ছা, পরেরটা ছিল f এ হয়েছিল। কোথায় হয়েছিল? ইনফিনিটিতে হয়েছিল। তাই ইনফিনিটি তুমি বোঝাবে কিভাবে? এরকম ডট 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 ইনফিনিটিতে, এরকম নয়, ডট 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 ইনফিনিটিতে। কেন এরকম? মানে বাড়বে, আরো বাড়ছে, সাইজ আরো বাড়ছে। ধরতে পারছো কনসেপ্টটা? হ্যাঁ না? চলো নেক্সট। এবার ফোকাসেরও কাছে আছে, তাহলে কোথায় হবে? এইখানেই হবে। এবার এদিকে ইমেজ হবে, ডট ডট হবে, এটা ইমেজ, এটা। বলো বুঝলে কিনা? দেখো সব ছবি একটার মধ্যে,
তাহলে তাহলে এবার প্র্যাকটিক্যালের গল্প দেখো, প্র্যাকটিক্যালের মজা দেখো। প্রথমে তুমি কি করবে, প্রথমে ওই যে আপরাইটটা আছে, আপরাইটটা একবার মুভ করে দেখে নেবে আগে সব টিপ টু টিপ আছে কিনা, টিপ টু টিপ নাও কাছাকাছি আছে কিনা। দেখে নেওয়ার পর আমরা প্রথম আইডিয়া করি যে কোথায় সেম সাইজের ইমেজ পাচ্ছি। সেম সাইজের ইমেজ মানে ওটাই 2f, বলো বুঝলে কিনা? এবার রাফ একটা আইডিয়া হয়, রাফ একটা আইডিয়া হয়। কিরকম রাফ আইডিয়া? একটু মুভ করলে একটা আইডিয়াতে আমি পেয়ে যাবো, আচ্ছা এটাতে মোটামুটি সেম সাইজ, একটু ছোট বড় হলো কিছু যায় আসে না, মোটামুটি সেম সাইজ। কথার কথা ওটার অ্যান্সার এলো, কথার কথা। এবার তুমি ওটা মেপে নিলে, এই ডিসটেন্সটা মেপে নিলে, ওই দেখবে স্কেল থাকে, সেই ডিসটেন্সটা কথার কথা ধরো তুমি পেলে 30 সেন্টিমিটার, বা ছেড়ে দাও না 31 সেন্টিমিটার বা 32 সেন্টিমিটার, যা ইচ্ছা 32 সেন্টিমিটার পেলে। তাহলে বলো অ্যান্সার কত? 2f হচ্ছে 32, f কত? 16, তার মানে অ্যান্সার হচ্ছে 15। বলো বুঝলে কিনা? অঙ্ক প্র্যাকটিক্যাল শেষ, প্র্যাকটিক্যাল অ্যান্সার পেয়ে গেছো তুমি লেন্সের এটা করতে 2 মিনিটও লাগে না, 2 মিনিট লাগে না এটা করতে। কেন? লেন্সের ফোকাল লেন্থ তোমাদের 10 থাকে, 15 থাকে, 20 থাকে, এরকম 12, 13, 14 লেন্স তোমাদের অ্যালাউড নয়। অ্যান্সার হয়ে গেল 15 ফোকাল লেন্থ। এবার আমাকে 4-5টা রিডিং নিতে হবে এরকমের চার্ট ভরানোর জন্য। আমি ওর ধারে কাছে, আমি তো আইডিয়া পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে আমার 50। আমাকে অ্যান্সার আনতে হবে, এবার আমি ভাববো আমাকে অ্যান্সার আনতে হবে কত? আমাকে অ্যান্সার আনতে হবে 50 ধারে কাছে। 50 ধারে কাছে মানে 15.5 আনবো, 14.5 আনবো, এসব ওর ধারে কাছে ঘুরিয়ে ফুরিয়ে আমি বাকি চার্ট রিডিং গুলো নিয়ে চার্টগুলো ফিল আপ করে নেব, এবং বাইরের যে এক্সামিনার আছে তাকে দিয়ে সাইন করাতে হয় একটা, সে সাইনও করে নিল, ব্যাক প্রসেসের কোনো গল্প নেই। প্রত্যেকটা যখন আমি রিডিং নেব সাথে সাথে গ্রাফ প্লট করব, একটা রিডিং এই গ্রাফ প্লট করব, মানে পয়েন্ট প্লট করব। তাহলে আমি বুঝতে পেরে যাব যে গ্রাফটা হয় সেই গ্রাফের কোন পয়েন্টটা বেরিয়ে যাচ্ছে, যে পয়েন্টটা বেরিয়ে যাবে সেই রিডিংটা আমি নেব না। এই প্রসেস করে 35 থেকে 40 মিনিটসে প্র্যাকটিক্যাল শেষ, কোনো ব্যাক প্রসেস নেই, গল্প শেষ হয়ে গেল। বলো কনসেপ্ট বুঝলে কি বুঝলে না? এবং দুটো জিনিস একসাথে করতে হয়, প্র্যাকটিক্যাল আর গ্রাফের পয়েন্টটা, তাহলে গ্রাফের পয়েন্টও বাইরে বেরোবে না, যেটা বাইরে বেরোচ্ছে আমি দেখতে পাবো সেটা রিডিং নেবো না। দুটো জিনিস একসাথে হয়ে গেল। আর তোমরা এক একটা প্র্যাকটিক্যালের টাইম পাও 1 hour 30 মিনিটস করে, 35 মিনিটসে প্র্যাকটিক্যাল শেষ হয়ে যায়। আরে তারপর বসে বসে যা ইচ্ছা করো না, বসে বসে টাইম আছে অন্য প্র্যাকটিক্যাল যা ইচ্ছা করতে পারো, সেটা তোমাকে ইনস্ট্রুমেন্ট দিলে তুমি করবে। আরো বেশি টাইম নাও, প্রথমবার একটু বেশি লাগলো, ম্যাক্স টু ম্যাক্স 1 আওয়ারে প্র্যাকটিক্যাল খতম হয়ে যায়। চলো কনসেপ্ট ক্লিয়ার আশা করি আমি বোঝাতে পেরেছি। আচ্ছা একটা পয়েন্ট আসবে কোথায় সেটাও দেখে নিতে হয়, যে কোথায় ধরো পেলাম ওটা, ওই যেটা বললাম একটু এক্সপেরিমেন্টটা করে, কত বললাম 15 পেয়েছি, তাহলে আমি 15-এ নিয়ে গেলাম। 15-এ নিয়ে গেলেই আমি আর ইমেজ দেখতে পাবো না, কেন? ও তো ইনফিনিটিতে হয়ে গেছে। 15-এ গেলে 15-এর একটু আগে থেকেই শুরু হয়ে যাবে ঝামেলাটা, কারণ অনেক দূরে মিট করছে তো, তুমি দেখতে পাবে না। তারপরে 15-এর পরে গিয়ে আর তুমি দেখতেই পাবে না কোনো ইমেজকে, কারণ ভার্চুয়াল ইমেজ তৈরি হয়ে গেছে। তাহলে প্রুভ হয়ে গেল যে তুমি যে প্র্যাকটিক্যাল করেছো ওটা ঠিক। আর যদি দেখো যে ক্যালকুলেশন দেখাচ্ছে 15-এর কাছাকাছি, 15-এ গিয়ে আমি পেয়ে যাচ্ছি অবজেক্ট ইমেজ দেখতে পাচ্ছি, তাহলে ভুল প্র্যাকটিক্যাল হয়েছে। বোঝা গেছে? চলো আর ভালো লোক, আচ্ছা আচ্ছা এটা করে নিয়ে তারপর একটা চার্টটা বানিয়ে দিচ্ছি। ভালো লোক কনকেভ, কনকেভ লেন্স, কনকেভ লেন্সের ছবি, রুলস সেম রুলস। প্রথম রুল, রুল নাম্বার 1, লাইট পড়লো, ক্লিয়ার? রুল নাম্বার 1, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, হ্যাঁ একদিকে গেছে, নিচে রাখিনি, ক্লিয়ার? রুল নাম্বার 2, বলো রুল নাম্বার 3 হয়। রুল নাম্বার 3 আমি আর পড়ালামই না, দরকার নেই আমার। ক্লিয়ার সবার?
চলো এবার দেখো কনকেভের ফরমেশন ইমেজ ফর্ম বাই কনকেভ লেন্স। খুব ভালো লো অ্যাট এনি পজিশন, বলেছিলাম কনকেভ খুব ভালো লো অ্যাট এনি পজিশন, একটাই ছবি হবে অ্যাট এনি পজিশন, একটাই ছবি হবে। চলো দেখো ইমেজ ফরমেশন বাই কনকেভ মিরর, এই সরি কনকেভ লেন্স, আমি এখানেই করে দিচ্ছি। আচ্ছা এত বড় হয় না, এটা থিন লেন্স হয়নি, ভেবে নাও। একটা এনি পজিশন, তাই যেখানে ইচ্ছা নিয়ে নিলাম। এটা এফ ছিল, এদিকে এটা 2f আছে, এফ আর 2f এর মাঝখানে নিয়ে নিয়েছি। এবি এই পড়লো, এই বেরিয়ে চলে গেল, একটু বাজে হলো, এন্ড দিয়ে বেরিয়ে গেল, বড় নিয়ে না পারে। চলে গেল, চলে গেল, এটাকে এখান থেকে বাড়িয়ে দাও। এটা এই ড্যাশ, এটা ক্লিয়ার সবার? ইমেজ হবে এ ড্যাশ বি ড্যাশ, এটা। আচ্ছা খুব ইম্পর্টেন্ট নাম্বার 1 পয়েন্ট, ইমেজ কোথায় হবে? কোথাও তুমি বলতে পারো না, শোনো বলতে পারো না এফ টু এফ এর মাঝখানে, এফ এর কাছে, এসব বলা যায় না। যেটা বলতে পারবে দেখবে আগেরটার সাথে মিল পাবে, আমি ওইভাবেই লিখেছি, ইন ফ্রন্ট অফ অবজেক্ট, এটা শিওর। আগেরটা কি ছিল? বিহাইন্ড দ্য অবজেক্ট।